আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গেঞ্জির কাপড় দিয়ে তোমাদেরকে গেঞ্জি সেলাই করে দেখাবো। সেটা হচ্ছে এটাকে যেটা আসলে নিট কাপড় বলে তোমার গার্মেন্টসের ভাষায়। তো আমি এই কাপড় দিয়ে আমি আমার বেবির জন্য কিভাবে গেঞ্জি সেলাই করলাম সেটাই দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 4টা পার্ট আছে, যেহেতু আমি দুই ভাঁজ করে নিয়েছি। ড্রেস যেভাবে কাটে সেভাবেই আমি ভাঁজ করে নিয়েছি। এই সাইড থেকে গলা আর এই পাশ থেকে আমি কাটটা নিয়ে নিব। আমার এটা টুকরো কাপড়, তো সেদিক থেকে আমি যেভাবে আমি কাটটা ফেলা যায় আমি সেভাবেই ফেলেছি। এখানে একটু তির্যকভাবে কাটা আছে এক সাইডে, যেহেতু টুকরো কাপড়, ওয়েস্টেজ কাপড় ছিল এটা। তো আমি এটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করেছি। যেখানে একটুভাবে কাটা আছে সেই কাটাটাকে আমি কাঁধে ফেলার চেষ্টা করেছি। আর আমি গলা নিয়েছি 4.5 ইঞ্চি ডিপ, আর হাতা নিব হচ্ছে 5.5 বা 6। আমার এটা আমার মেয়ের জন্য বেবি ফ্রক, বেবি গার্ল ফ্রক আমি 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 করছি। আসলে আমার কণ্ঠটা একটু নেকা নেকা শোনাচ্ছে, আমার সর্দি, আমি আসলে ভোকালটা ঠিকভাবে দিতে পারছি না। আশা করি তোমাদের সমস্যাও হচ্ছে না। আমি অলরেডি মেজারমেন্টটা করে নিয়েছি কতটুকু আমি নিব। আমি চড়াটা বডি নিচ্ছি 16 ইঞ্চি, আর হচ্ছে নিচে ঘেরটাও আমি 16 ইঞ্চি নিচ্ছি। আর সেলাই করার সময় কোমরের সাইডে আমি হালকা একটু শেপ দিয়ে নেব। জাস্ট এটা হচ্ছে তোমার ইয়ের জন্যই, যেভাবে শেপ দিয়ে নিতে হয় আর কি, নিলে একটু দেখতে ভাল লাগে গেঞ্জিগুলো। এখানে একটু আমি হালকা কেটে নিয়েছি এই জন্য যাতে পরে কাটতে সুবিধা হয়, যাতে কাপড় নড়াচড়া করলেও কোনো সমস্যা না হয়। এখন আমি উপর থেকে গলা, এটা সামনের গলা, উপর থেকে গলার এক পাশ বরাবর আমি এই শেপ অনুযায়ী কেটে নিয়েছি। তাহলে আমার সামনের পরের পার্টটাও কাটতে সুবিধা হবে। এখন ভেতরে যে পার্টটা আছে এটা হচ্ছে পেছনের অংশ। পেছনের অংশের নিচে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি। কাগজ দিয়ে আমি গলাটা হালকা শেপ দিয়ে আমি গলাটা কেটে নিব। তো এতে করে কাগজ দেওয়াতে সুবিধা হচ্ছে, আবার নিচের কাপড়টা আমার কেচিতে ধরবে না। এখন আমি পেছনের গলাটা এক পাশে রেখে সামনের যে একটা অংশ আমি কেটেছিলাম, গলার দুই ভাগের এক ভাগ কেটেছিলাম, বাকি ভাগটা এখন আমি কেটে নিব। কেটে নিয়ে এখন আমি একটু টুকরো কাপড় বেঁচে গেছে, যে কাপড়টা আছে ওটাকেই আমি হাতার উপরের শর্ট হাতা অনুযায়ী আমি এটাকে কেটে নিব। কেটে নিয়ে আমি একটু মেজারমেন্ট করে নিয়েছি। মেজারমেন্ট করে যেহেতু আমি 6 নিয়েছি, তো এখানে আমি হাফ বা 1 ইঞ্চি বেশি নিয়ে আমি হাতাটা কেটে নিয়েছি। নিট কাপড় সেলাইয়ের একটা পদ্ধতি হচ্ছে, এখানে আপনি একটা সেলাইয়ের উপরে ডাবল সেলাই দেওয়া যাবে না। একটা সেলাইয়ের পরে পাশে আরেকটা সেলাই যদি দিতে চান, শক্ত হওয়ার জন্য দিতে হবে। এখানে আমি হাতার যে বগলের অংশটা ওটা আমি কেটে নিচ্ছি। এটা আসলে কাটতে হয়, বেবি হলেও এটা আসলে কাটলে হাতার বা ড্রেসের শেপটা সুন্দর হয়ে আসে। তো আমি এটা অলরেডি কেটে নিয়েছি, আর কাটার সাইডে আমি এফ দিয়েছি, মানে ফ্রন্ট সাইড, যাতে আমার পরে মেজারমেন্টে কোনো প্রবলেম না হয়। এটা হাতার শর্ট অংশ কেটে নিয়েছি রেড কালার। আমি এখানে 5.5 ইঞ্চি পর্যন্ত আছে। হাতার টোটাল লম্বা হচ্ছে আমি রাখবো 16 ইঞ্চি, যেহেতু এখানে 5.5 আছে। আর আমি যদি এখানে আমার 10.5 নিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি একটু বাড়তি নিয়েছি, যেহেতু আমার কাপড়টা মুহুরিটা বোটে সেলাই করতে হবে। এখানে দুটো অংশ অ্যাডজাস্ট করা ছিল সাইডে, ওটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি হাতার যে বগলটা আছে বগলটা একটু কেটে নিব। এটাকে কেটে যাতে শেপটা সুন্দর হয়, সামনের অংশ একটু কাটতে হয়। এখন আমি কাঁধের যে দুই সাইড আছে, দুই সাইড আমি সেলাই করে নিব। মনে রাখতে হবে একটা সেলাইয়ের উপর কিন্তু আরেকটা সেলাই দেওয়া যাবে না, একটা সেলাইয়ের পাশে আরেকটা সেলাই দিতে হবে। তো আমার কাজ সেলাই করা হয়ে গেছে, তোমরা দেখো আমি একটা সেলাইয়ের উপরে কিন্তু আরেকটা সেলাই দিইনি, ঠিক
পাশ বরাবর আরেকটা সেলাই দিয়েছি। তো এতে করে ডাবল সেলাইটার উপর একটা সেলাই পড়লে নেট কাপড় ছিঁড়ে যায়, এটা সুতি কাপড় ছিঁড়বে না কিন্তু নেট কাপড় ছিঁড়ে যায়। এখানে আমি পেছনে একটু কেটে নিয়েছি যাতে গলাটা ঢুকাতে সমস্যা না হয়। আর আমি এখানে পাইপিং দিয়ে নিব, চারপাশে পাইপিং দিয়ে এখানে বোতামের জন্য আমি একটা কাপড় দিয়ে একটা ঘর করে নিয়েছি। এটা সবাই পারো, এটা আমি আর দেখালাম না। পেছনের অংশটা আমি বোটে পট্টি দেওয়ার মতো ওরকম করে আমি বোটে সেলাই করে নিয়েছি। এখন এই পাশটা আমি পাইপিং দিব। পাইপিং দিতে হলে প্রথমে উল্টা করে তোমার কাপড়টা লাগাইতে হবে। কাপড়টা লাগিয়ে সামনের দিকে ভাঁজ করে তারপরে চাপ সেলাই দিই। তো অলরেডি আমার পাইপিংটা দেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাকে নেক্সট কাজগুলো দেখাবো। এই যে হাতার মুহুরিতে মানে হাতার বর্ডারে আমি 3টি করে কুচি দিয়ে নিয়েছি। কুচি দিয়ে বাকি অংশটা আমি হোয়াইট কাপড়ের সাথে অ্যাড করে নেব। এই যে ঠিক এভাবে আমি ভাঁজ করে রেখে আরেকটা কাপড় দিয়ে আমি পাইপিং দিয়ে নেব। আর পাইপিংটা ভালো পিঠেই পড়বে, এটা উল্টো পিঠে পড়ছে না। এটা জোড়াটা আমি ভালো পিঠেই দিচ্ছি। দেওয়ার পরে লুকটা কেমন হয় তোমরা দেখো। জাস্ট পাইপিং দেওয়ার পরে লুকটা এমন হয়েছে। এই যে দেখো, এটা যেহেতু লেডিস ফ্রক লেডিস টি-শার্ট, গার্ল টি-শার্ট আমার মেয়ের জন্য, আমি সেজন্য একটু ডিজাইন করার চেষ্টা করেছি। এখন আমি হাতাটা এক পাশ করে আমি পিন দিয়ে নিব যাতে করে আমার সমস্যা না হয়। আর যদি কাপড়ে হয় তাহলে আমি হাতার মাঝখানে উপর কাঁধ বরাবর আমি একটা বা দুটো করে আমি কুচি দিয়ে নেব যাতে করে একটু সুন্দর লাগে হাতাটা। তো তোমরা দেখো আমি অলরেডি একটু মেজার করে নিয়েছি মাঝখান বরাবর আমি পিন লাগিয়ে নিচ্ছি। আর বগলের যে লাস্ট দুই সাইডে আমি দুটো পিন আপ করে নিব। ঠিক এই বরাবর আমি সেলাই করে নিব। আর যদি কুচি হয় আমি তাহলে একটা বা দুটো করে কুচি দিয়ে নিব। দেখো অলরেডি আমি সেলাই করে ফেলেছি। তো আমার কুচি একটাই হয়েছে, আমি টেনে আরও একটা কুচি দিতে পারতাম, এতে করে হাতাটা একটু টান হয়ে যাবে, এজন্য আমি দেইনি। এখন এই পাশ বরাবর আমি সাইডটা সেলাই করে নিব। আমার সাইডটা সেলাই করা হয়ে গেছে, আমি সাইডটা সেলাই করে নিয়েছি। এখন আমি আমার নিচের যে অংশটা এটাতে আমি কাপড় খুব বেশি বড়তে চাচ্ছি না। আমি এজন্য একটা পট্টি লাগিয়ে ভালো পিঠে পট্টি লাগিয়ে ঘুরিয়ে আমি ভেতরের পিঠে নিয়ে নিব। তাহলে আমার খুব একটা কাপড় ছোট হবে না, খুব একটা কাপড় কমবে না। আর আমি যদি বড়তে যাই তাহলে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ আমাকে বটে ফেলতে হবে, যেহেতু আমি একটু লম্বা রাখতে চাচ্ছি। এটা ওয়েস্টেজ কাপড় আমি বলেছি। দেখো আমার পট্টিটা লাগানো হয়ে গেছে। তোমরা যারা সেলাই পারো তারা বুঝতে পারছো যে আমি কিভাবে পট্টি লাগিয়েছি। এখন আমি পট্টি লাগানোর পরে সাইড আমি সেলাই করে নিয়েছি। সাইড সেলাই করে নেওয়ার পরে আমার অলরেডি কাজ কমপ্লিট। আমি জাস্ট একটা বোতাম লাগিয়ে নিব। বোতাম লাগালে আমার পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি বোতামটা লাগিয়ে নিয়েছি। আউটলুকটা তোমাদের আমি দেখাই কেমন হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে যদি তোমাদের আমি এতটুকু উপকারে আসতে পারি বা তোমরা যদি এতটুকু উপকৃত হয়ে থাকো আমার ভিডিওর মাধ্যমে, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেল আইকনে প্রেস করে আমার সাথে থাকবে। বেশি করে আর কমেন্টস লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো আজকের ব্লগ এতটুকুই। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।